বাবার অনুমতি না নিয়ে, কাউকে কিছু না জানিয়ে কেন অশান্তি সৃষ্টি করলি তুই? ওর একটা কিছু হয়ে গেলে তো শ্বশুরের আশীর্বাদ নেওয়াই হতো না। বিয়ে না করে সম্পর্ক রাখলে বুঝি আরো ভালো হতো। তারপর একটা ছেলে মেয়ে পেটে আসলে তখন বুঝি মান যেত আপনাদের, নাকি মুখ ঘুরিয়ে নিতেন? এত সুন্দর নির্ভেজাল জমি আপনি বিক্রি করে দেবেন? অ্যাকচুয়ালি আমরা জার্মানিতে সেটেলড। বাবার ইচ্ছে ছিল জার্মানির সঙ্গে কোলাবোরেশন এখানে একটা স্টিল প্ল্যান্ট এবং মোটর গাড়ি নির্মাণের ফ্যাক্টরি তৈরি করার। দেশে এসে সব পেপার তৈরি করে জার্মানিতে ফিরে বাবা হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেলেন। বাবার যা কিছু স্মৃতি তার সবকিছু জার্মানিতেই। আর আমি দেশে ফিরি বা কি করবো স্যার? আর এই জমি দিয়ে বা কি করবো স্যার? আপনি হাউজিং এর জন্য জমি খুঁজছেন, পত্রিকায় বিজ্ঞাপন দেখি ভাবলাম এর চেয়ে ভালো জমি আপনি আর পাবেন কোথায়। হ্যাঁ, নির্ভেজাল দলিল, এমন সুন্দর লোকেশন, দামও রিজনেবল, কিন্তু যে সময়ের কথা বলছেন এত অল্প সময়ের মধ্যে এত টাকা জোগাড় করা সম্ভব নয় আমার পক্ষে, বাই ইনস্টলমেন্ট যদি না হয়। না, তা সম্ভব নয়। সব বিক্রি করে আমি এখান থেকে একেবারে চলে যেতে চাই। ঠিক আছে, আজ আমি একটু চিন্তা করি, কাল আমি আপনাকে বলবো। কি বলছো তুমি? এই বাড়ি বন্ধক রাখবে? বন্ধকই তো রাখছি, বিক্রি তো করছি না। এছাড়া এত টাকা একসঙ্গে সংগ্রহ করা সম্ভব না। হাউজিং করার জন্য এত সুন্দর লোকেশনে একসঙ্গে এত জায়গা পেয়েও যদি হাতছাড়া করে দিই, সারা জীবন আক্ষেপ করতে হবে। একটু ডেভেলপ করে প্লট বিক্রি করতে পারলে অন্তত 5 গুণ লাভ পাওয়া যাবে। কি হবে এত লাভ করে বাবুজি? এই মন্দির তুমি বন্ধক রেখো না বাবুজি। নাও, আর একজন পরামর্শ দিতে এলেন। ওর পরামর্শ না নো, অন্য কারোর সঙ্গে পরামর্শ করতে পারো। কার সাথে? অমিতাভের সামনে গিয়ে দাঁড়াবার মুখ নেই। আর কদিন ধরে তো শ্যামলের দেখা পাচ্ছি না। ঠিক জানি না বাবা, ও জানি কেমন বদলে গেছে। রাতে ফিরে কথাও বলে না, চুপচাপ শুয়ে পড়ে। ঠিক আছে, এই ঝামেলাটা মিটিয়ে নি, তারপর ওটাকে নিয়ে বসতে হবে। বাড়ি নিয়ে চিন্তা করার কিছু নেই ছোট বউ। আমি খোঁজ খবর না নিয়ে জমি কিনবো না। দলিল ভালো মতো দেখেছি, তবুও কাল পত্রিকা একটা লিগ্যাল নোটিশ ছাপিয়ে দেবো। কারো কোনো আপত্তি থাকলে খবর পেয়ে যাব। নিন। এমন কি প্রয়োজন পড়লো মিস্টার রায় যে বাড়ি পর্যন্ত মর্গেজ রাখছেন? শুধু বাড়ি নয়, আমার সর্বস্ব লাগাতে হচ্ছে এই প্রজেক্টে। কলকাতার জন্য এটা একটা বিশাল প্রজেক্ট, প্রায় 300 প্লট হবে। একটা মিনি শহরই বলতে পারেন। এই নিন স্যার। থ্যাংক ইউ। উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ। এসে গেছে শুভেন্দু রায়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়ার সময় এসে গেছে। মন শালা শুভেন্দু বাবু যে শালা স্বপ্নের আসমানে উঠছে, শালা যখন উপর থেকে নিচে গিরবে না, শালা পায়ের উপর দাঁড়াবার শক্তি পাবে না। শুভেন্দু ইজ ফিনিশড। এসব কি বলছেন আপনি? কি বলছেন এসব? আমি আমি আমার সর্বস্ব এই প্রজেক্টে লাগিয়েছি, আর আপনি বলছেন কিনা এই জমির মালিক আপনি? ঠিকই বলছি আমি। আপনি আপনি প্রতারিত হয়েছেন। আমি সোমনাথ মিশ্র জল জানতো আপনার সামনে বসে আছি। এই জমি আমার, ওখানে আমি স্টিল প্লান্ট করব, মোটর গাড়ি কারখানা করব জার্মান কোলাবোরেশনে। যে আপনার সঙ্গে প্রতারণা করেছে সে আমার সম্পর্কে, আমার প্রজেক্ট সম্পর্কে খোঁজ খবর নিয়েই সে করেছে। শুধু জীবিত আমাকে মৃত বলেছে, আর আমার মৃত ছেলে শুভময়ের পরিচয় দিয়ে নিজেকে চালিয়ে যাচ্ছে। আমার বিদেশে থাকার সুযোগ দিয়েছে সে। আমি তো আপনার পরিচয় জানার পর সরাসরি আপনার কাছে চলে এসেছি, না হলে তো পুলিশের কাছে যেতাম। আমি নেক্সট উইক থেকে কাজ শুরু করব, আশা করি কোনো ঝামেলা করতে হবে না। উঠি, নমস্কার। বাবুজি, 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 মা, বৌদি, বাবুজি কি কষ্ট হচ্ছে বাবুজি? মা, বৌদি। কিচ্ছু হয়নি ডাক্তার, আমার কিছুই হয়নি। শুধু শুধু ওরা অস্থির হয়েছে, শুধু শুধু ওরা আপনাকে ডেকে নিয়ে এসছে। আমিও তো বলছি কিছুই হয়নি।
কিন্তু আপনি যদি কথা বন্ধ করে সম্পূর্ণ বিশ্রামে না থাকেন। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো না গো। কোথায় ঘুমাবো মমতা? 20 লাখ টাকা এ বাড়ি মর্টগেজ দেওয়া। 20 লাখ টাকা এখন 20 লাখ কাটা হয়ে গেছে। এত কাটার বিছানায় কি ঘুমানো যায়? ঘুমানো যায় না। বাবুজি, এত চিন্তা করছো কেন? দাদারা তো রয়েছেন, দেখো টাকা শোধ হয়ে যাবে। আমার যোগ্যতা নেই, তো যেমন করে পারে আমি চেষ্টা করব। কি হবে এত লাভ করে বাবুজি? এই মন্দির তুমি বন্ধক রেখো না বাবুজি। রাত 9টার সময় ঠিক এই ওষুধটা খাওয়াতে হবে। ঠিক আছে। কোনো মতে বুকের ব্যথাটা বাড়তে দেওয়া যাবে না। দেখুন, কয়েকদিন আগে একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে গেছে। আজ অবস্থা অতটা খারাপ না হলেও ধাক্কাটা কিন্তু কম নয়। বাড়ির সবারই একটু কেয়ারফুল থাকা উচিত। কি ব্যাপার ডাক্তারবাবু, কেউ কি অসুস্থ? হ্যাঁ, বাবা আজ আবার খুব অসুস্থ হয়ে পড়েছেন। সে কি, এখন কেমন আছেন? খুব ভালো নয়। হ্যাঁ, তাহলে তো আমরা আজই বিয়ে করে খুব ভালো করেছি গো। ওর একটা কিছু হয়ে গেলে তো শ্বশুরের আশীর্বাদ নেওয়াই হতো না। এই দেবো, কি কি বলছো? হ্যাঁ হ্যাঁ বড়দা, আজই রেজিস্ট্রি করে বিয়ে করে ফেললাম। কি বলছিস তুই? বাবার অনুমতি না নিয়ে, কাউকে কিছু না জানিয়ে কেন অশান্তি সৃষ্টি করলি তুই? অশান্তি ও করছে না, আপনারা করছেন। এতদিন সম্পর্ক আমার সঙ্গে, আর আপনারা অন্য জায়গায় গিয়ে বিয়ে ঠিক করেছেন। আমি ভালো মেয়ে, তাই এতদিন কোনো ঝামেলা করিনি। আপনি একটু চুপ করুন না। দুই ভাইয়ের কথা হচ্ছে, তার মধ্যে আপনি কি তার মধ্যে? আমি কি অন্যায় কিছু বলেছি? আমি তো বাইরের কেউ না। আমার স্বামীকে উল্টোপাল্টা দোষ দিলে আমি চুপ করে থাকবো কেন? চুপ করুন না, আস্তে কথা বলুন। উপরে বাবুজি অসুস্থ, এখানে চেঁচামেচি করলে। আমি চেঁচামেচি করছি? কি গো, তুমি কিছু বলছো না কেন? কে ও? ও এখানেই থাকে। থাকে মানে কি? কাজ করে? চাকর? হ্যাঁ হ্যাঁ, আমি চাকর। কিন্তু বাবুজি। থামো, চাকর হয়ে আবার মুখে মুখে কথা বলছো। অরুণ, কি হয়েছে কি এখানে? শুনলি না ডাক্তারবাবু বলে গেলেন ওর ঘুমের অসুবিধে না করতে? মা, মা, দিব্য একটা কাণ্ড করে ফেলেছে। এটা বুঝি তোমার সৎমা? কে মা তুমি? দিব্য? মা, বিয়ে করে ফেলেছি মা, রেজিস্ট্রি করে। কি কি বললি তুই? বিয়ে করে ফেলেছিস? অন্যায়টা কি করেছে? বিয়ে না করে সম্পর্ক রাখলে বুঝি আরো ভালো হতো। তারপর একটা ছেলে মেয়ে পেটে আসলে তখন বুঝি মান যেত না আপনাদের, নাকি মুখ ঘুরিয়ে নিতেন? মা মা মা, তুমি এখন বাবুজিকে কিছু বলো না। বাবুজি আগে সুস্থ হয়ে উঠুক, তারপর সব বুঝে বলা যাবে। মা, যা হয়ে গেছে তা তো আর ফেরানো যাবে না। তুমি ওর নম্রতাকে পাঠিয়ে দাও, ওদেরকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ শোনো, আমি একটু বেরোচ্ছি। আরেকটা কথা, বাবা সম্পূর্ণ সুস্থ হওয়ার আগে এসব কিছু যেন জানতে না পারে, ঠিক আছে? আমি ফেরার সময় বাবার ওষুধটা নিয়ে আসবো। এসব এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।